এফআইআর এর দায়ের নিয়ে ডেডলাইন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, তারপর 20 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু অকুতোভয় মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে ব্যবস্থা কবে নেবে পুলিশ? এখনো পর্যন্ত মনিরুল ইসলামের নামে কোনো এফআইআর দায়ের হয়নি। যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটলো গতকাল, সেখানেই তাকে হম্বিতম্বি করতে দেখা গেল। বিডিও অফিসে গিয়ে ফের নিজের দাপট দেখিয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। কি কি করতে হবে কার্যত নির্দেশ দিয়ে বুঝিয়ে দিয়েছেন মনিরুল ইসলাম। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে, সেটা 14 তারিখের ছবি। একেবারে তার উপস্থিতিতে রীতিমতন তাণ্ডব চলেছে, সরকারি সম্পত্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়নি। এরপর নির্বাচন কমিশনের তরফে গতকাল বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল এফআইআর দায়ের করতে হবে। ঘড়ির কাঁটায় 1টা পেরিয়ে গিয়েছে, 20 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন প্রশাসনের কোনো হেলদোল এই এফআইআর করার বিষয়ে চোখে পড়েনি। আর এটা গতকালকে দেখতে পাচ্ছেন, যে বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়েছিল সেই বিডিও অফিসে ঘিরে বিডিওর সামনে রীতিমতন হম্বিতম্বি করতে দেখা গিয়েছে তাকে। আমি যেটা চাইছি আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয়, তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ এখন প্রশ্ন হচ্ছে, 20 ঘন্টা পেরিয়ে গেল, কোনো হেলদোল এই বিধায়কের বিরুদ্ধে এফআইআর করা নিয়ে লক্ষ্য করা যাচ্ছে কি? জানবো বিস্তারিতভাবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল বললে পুরোটা বলা হয় না পার্থ, একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিল গতকাল বিকেল 5টা, ঘড়ির কাঁটা 1টা পেরিয়ে গিয়েছে। এতটুকু কি এফআইআর করার বিষয়ে উদ্যোগ দেখা যাচ্ছে প্রশাসনের মধ্যে? দেখো, একেবারে গতকালকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় সেটা হচ্ছে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে, যে আজ কালকেই বিকেল 5টার মধ্যে মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়কের নামে অভিযোগ দায়ের করে সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করতে হবে। মনিরুল ইসলামের যে বক্তব্য ছিল গত 19 তারিখে একটি মঞ্চ থেকে, এবং সেখান থেকে কমিশনকে কার্যত হুমকি দিয়ে দেন মনিরুল ইসলাম। এবং যে নির্দেশ আসে কমিশনের তরফ থেকে কার কাছে, সেটা হচ্ছে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে। জেলা নির্বাচনী আধিকারিক হচ্ছেন জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। এবং সেক্ষেত্রে কিন্তু ডিএম একটা অভিযোগ জমা দেবে, সেই অভিযোগ জমা দেওয়ার পর সেই অভিযোগটাকে এফআইআর হিসেবে ট্রিট করবে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত 20 ঘন্টা হতে চললো গতকালকে ডেডলাইন পেরোবার পর। সেখান থেকে কিন্তু জেলা শাসকের তরফ থেকে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে কোনো রকম ভাবে কোনো অভিযোগ তাদের কাছে এসে পৌঁছায়নি। এবং যেহেতু পুলিশের কাছে কোনো অভিযোগ এসে পৌঁছায়নি, সেই কারণে পুলিশ কোনো এফআইআর ট্রিট করার বিষয় তাদের কাছে থাকছে না। অন্যদিকে আমরা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকের সঙ্গে গতকালকে যোগাযোগ করেছিল। তিনি জানিয়েছেন গোটা বিষয়টা তিনি কিন্তু খতিয়ে দেখছেন, সেটা বিকেল 5টার আগে। তার পরবর্তীকাল থেকে যে কোন পথে এগোলো গোটা বিষয়টা সেটা জানা যায়নি। তবে এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে, নির্বাচন কমিশনের নির্দেশ ছিল ঠিকই, কিন্তু সেই নির্দেশ থাকার পরেও যে মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে কিন্তু কোনো এফআইআর যে অভিযোগ জমা করবে এবং তারপরে এফআইআর করবে পুলিশ, এবং সেটা কিন্তু এখনো এই দুটোর কোনোটাই হয়নি। শুভজিৎ, ধন্যবাদ পার্থ। এখন যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর হয়েছে গতকাল, সেখানে রীতিমতন হত্যাকর্তার মতো ঢুকে খবরদারি চালিয়েছেন মনিরুল ইসলাম। কি রকম ছিল তার হম্বিতম্বি, তার বিরাট দাপট দেখুন একবার। না না, আমার তো কারো 21 তারিখের আছে, কারো 24-25 টোটালি সবার ডেট আলাদা আছে। না না, আসছে তো করে দিয়ে তো কাজ তো করে দিয়েছে। 25 তারিখের কাজ আমি কালকে করে নিয়ে গেছি, ডেট দেওয়া আছে। 25 তারিখে আমার হিয়ারিং ছিল কি না, সরি ঠিক আছে, ঠিক আছে আসলে এখানে দেয়া আছে বলে আমরা দিয়ে দেব। ঠিক আছে, মানুষের যাতে করে শান্তি পায় ওটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ ধৈর্য ধরো, ঠিক আছে বলে আমরা বলে দিলাম সিল মারবে, সিলের ওখানে ডেটটা দিচ্ছিল না। তার দাপটের শেষ এখানেই নয়, এরপরের আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তাকে দেখা যাচ্ছে যে বিডিওর সঙ্গে কথা বলার পর প্রশাসনের একেবারে কোনো তোয়াক্কা না করে গলা উঁচিয়ে স্থানীয়দের পরামর্শ দিচ্ছেন তিনি। দেখুন।
মা বোনেরা, আজকে যাদের আছে হিয়ারিং হবে, আগামী কাল বা পরশু থেকে আপনার নিজের নিজের পঞ্চায়েতের এলাকাতে হবে। ঠিক আছে, একটু বলে দেবেন, কারণ এখানে মানুষের হয়রানি হচ্ছে। আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয়, উনি কথা দিলেন। কাল না হলে পরশু থেকে নিজের নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে। আর এখানে পঞ্চায়েতে হবে। 2-3 দিন আগেই তাকে দেখা গেছিল একেবারে কমিশনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে। 14 তারিখে তিনি তার উপস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটলো, তার 5 দিনের মাথায় একেবারে কমিশনকে উদ্দেশ্য করে এই তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা গেল কমিশনের কোমর ঢিলে করে দেবেন তিনি। কি বলেছিলেন দেখুন। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। 20 ঘন্টা পেরিয়ে গিয়েছে। গতকাল বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন ছিল তার বিরুদ্ধে অভিযোগ এবং এফআইআর করতে হবে, কিন্তু 20 ঘন্টা পর এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে এই খবর সামনে আসেনি। জানিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কি বলছেন দেখব। না, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়া আছে, এই পুলিশ এফআইআর করবে না তো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোকে সেগুলোকে সাইডলাইন করে নিজের ইচ্ছে মতো এই রাজ্যটাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার চক্রান্ত করছেন। এবং ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা মাঝে মাঝে চারা দেয়, যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারার জন্য এবং ইন্ধনের জন্য কাশ্মীরের বিভিন্ন অংশে যেরকম একসময় বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছিল, সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা যদি আগামী দিনে আবার মাথা চেড়ে দিয়ে ওঠে বাংলায়, আমি অন্ততপক্ষে অবাক হব না। নির্বাচন কমিশনের উচিত কান ধরে এই রাজ্যের ডিজিপিকে এখান থেকে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা। মনিরুল মার্কা বাহিনী তৃণমূলের সম্পদ, সেই কারণেই ভিডিও করে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি, আক্রান্ত হয়েও ওসি পুলিশ চুপ করে থেকেছে, ডিএম ডিও কিচ্ছু করেননি। নির্দেশের পর তারপরেও ডিএম কিচ্ছু করেননি। ডিএম আর ডিও সেম, যেহেতু প্রাণভোমরা মনিরুলরা সম্পদ, সাক্ষর বাপ, মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে মনিরুলদের কাছে, মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে অনুব্রতদের কাছে। ফলে অনুব্রতরা বীর হয়ে যায়, বাঘ হয়ে যায়। মনিরুলদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতো যোগ্যতা সরকারের নেই। দুষ্কৃতীদের সরকার, দুষ্কৃতীদের পাশে পুলিশ মন্ত্রী। অপরাধটা কি? বিডিও অফিসে প্রতিবাদ করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া। প্রসঙ্গটা হচ্ছে এসআইআর, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গ, মানুষকে হেনস্থা করার প্রসঙ্গ। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না তো কে দাঁড়াবে? স্বাধীনতা সংগ্রামের সময় যারা জেল খেটেছিল তাদেরকে কি বলি? আসামি বলি না স্বাধীনতা সংগ্রামী বলি? এখন হচ্ছে এটা গণতন্ত্র রক্ষার সংগ্রামী এরা। গণতন্ত্র রক্ষার জন্য এই ইলেকশন কমিশন, বিজেপি, এই জোড়া ফলা যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে এই সংগ্রাম। বিজেপি কি মনে করে তারা এসআইআর করে আর ওই ইলেকশন কমিশনকে লেলিয়ে দিয়ে অধিকার কেড়ে নেবে? যদি এফআইআর করতে হয়, প্রথম করতে হবে গণেশ কুমারের বিরুদ্ধে। 70 জনের প্রাণহানি হয়েছে, এই কথা ভুলে গেলে চলবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।